হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা 1 জানুয়ারির ভিডিও। সবাইকে জানাই বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব ভালো কাটুক। তো সবাই 1 জানুয়ারিতে কম বেশি ঘুরতে বেরোয়, আমরাও বেরিয়েছিলাম। আমি, আমার মেয়ে, আমার ননদ, তার 2 মেয়ে, ওর 2 দিভাইয়ের সঙ্গে আমরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। খুব আনন্দ করেছিলাম। ঘুরেছি খুব অল্প জায়গা, ছবি তুলেছি বেশি। ওরা 2 বোন সারাক্ষণ সামনে সামনে হাঁটছে, আর যেখানে মনে হচ্ছে সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে। তো 1 জানুয়ারির দিনটা সবার খুব ভালো কাটুক। আমরাও মোটামুটি আনন্দ করেই কাটিয়েছি 1 জানুয়ারিটা। পিকনিক করা হয়নি আমাদের, কিন্তু আগে প্রত্যেক বছর পিকনিক করা হতো। কিন্তু এখন পিকনিক করা আর হয়ে ওঠে না সময়ের জন্য। সবার সময় মেলে না, সবাই স্কুল থাকে। ওরা 2 বোন দেখো, একজনের গাছ থেকে একটা ফুল পাড়তে গেছে, কানে গুঁজে ছবি তুলবে, একটু পরেই কানে গুঁজে ছবি তুলবে। তো আমরা বলছি বকবে, ওরা তবুও 2 বোন ছুটে গিয়ে একটা ফুল তুলে নিয়ে পালিয়ে এসছে। পাঁচিলের মধ্যে দিয়ে হাত গলিয়ে ফুলটা তুলে নিয়ে এসছে। তো আমরা এখানে গিয়েছিলাম একটা ব্রিজে ঘুরতে, মৌখালি ব্রিজ। দেখো চারপাশটা এত গাছপালা, ওই জায়গাটা মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনে চলে এসেছি। বলছি দেখো, আমি ওখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা আমি রিমুভ করে দিয়েছি। বলছি দেখো আমরা সুন্দরবনে এসেছি। আর সামনেই যে গাড়িটা যাচ্ছে না, আমরা এই গাড়িতে কিছু বেলুন আছে, সেগুলো ভাবছি নিয়ে ছবি তুলবো, কিন্তু শুধু ছবি তোলার জন্য কিনবো তাই আর কিনিনি। এই গাড়িটা অনেক দূর আমাদের সঙ্গে সঙ্গে গেছে। আমরা যত দূর যাচ্ছি এই গাড়িটা অনেক দূর, এই ব্রিজটা মোটামুটি পুরোটাই আমাদের সঙ্গে সঙ্গে গেছে। আর ওরা 2 বোন আগে হাঁটছে, ওরা যেখানে মনে হবে এই জায়গাটা ভালো, এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, সেখানে ওরা দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা দুপুরই বেরিয়েছিলাম যাতে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারি। এই জায়গাটা না পুরো নদীর মধ্যিখানটা। আর এই সামনে যে মেশিনটা দেখছো, আমরা দূর থেকে মেশিন বুঝতে পারিনি, ভাবছি কি মুখ উঁচু করে আছে। তারপর কাছে গিয়ে দেখছি তো ওটা মেশিন, একটা ঢালাই মেশিন। তো এই জায়গাটা পুরো নদীর মধ্যিখান। এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আমাদের ঢুকতে দেয়নি, শনি রবিবার ছাড়া ঢুকতে দেয় না, আমরা ঢুকতে পারিনি। সামনে দিয়েই চলে গিয়েছি। সামনে আর একটা ব্রিজ আছে, ওখান থেকে ঘুরেই চলে আসবো। আর ও দেখো সূর্যটাকে তুলছিল। এটা নদীর মধ্যিখান, দেখলে কি তাই মনে হয় যে এটা নদী? এখন সব ফিশারি হয়ে গেছে, নদী পুরো চর হয়ে গেছে, গাছপালা ভর্তি হয়ে গেছে। নদীটাকে আর নদী মনে হয় না। এই নদীটা একটা সময় অনেক বড় ছিল, কিন্তু এখন আর নদীটাকে দেখলে চেনাই যায় না। তো তোমরা কে কে ঘুরতে বেরিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, ক্যামেরাও ঠিকঠাক হয়তো ধরা হচ্ছে না, তবুও চেষ্টা করছি। সবাই একটু পাশে থেকো। এই দেখো বাঙ্কু ভাইয়া করছে, আমরা দাঁড়িয়েছিলাম, তা ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। বাঙ্কু ভাইয়া ভিডিওটা পোস্ট করেনি, কিন্তু ভিডিওটা বানিয়েছিল। সবাই যেহেতু বানাচ্ছে, ট্রেন্ড ওদেরও বানাতে হবে, তাই ওরাও শুরু করে দিয়েছিল। প্রচুর ভিড় ছিল। আমরা যখন বেরিয়ে আসছি তখন ভিড়টা আরও বেশি ছিল। এই দেখো এখানে আবার ছবি তোলা। আমরা 8 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা শুধু ছবি তুলতে লাগিয়েছি। এখানে আবার ছবি তোলা হচ্ছে, সূর্যটা হাতের মধ্যে নেবে। এটা হচ্ছে আমাদের ক্যানিংয়ের একটা ঐতিহাসিক জিনিস, লর্ড ক্যানিংয়ের বাড়ি। প্রচণ্ড অযত্নে বাড়িটার, খুব খারাপ অবস্থা। ওরা গিয়ে ছবি তুলছিল, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমি দূর থেকেই ভিডিও করলাম। বাড়িটা যত্নে রাখলে অনেক মানুষ এখানে দেখতে আসতো, কিন্তু এখনও দেখতে আসে। তো জিনিসটা খুবই অযত্নে নষ্ট হয়ে গেছে। জায়গাটা পুরোপুরি জায়গাটা যেন খুব পোড়ো বাড়ির মতো হয়ে আছে। জায়গাটায় যেতেই যেন ভয় লাগে। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। টাটা ফ্রেন্ডস।